আজ সকালেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে সর্বদল বৈঠক হয় এবং সেখানে সরকারের পাশে থাকার বার্তা দেন বিরোধীরা। বৈঠকে গোটা পরিস্থিতির ব্যাখ্যা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশে আটকে আছেন 12 থেকে 13,000 ভারতীয়, এর মধ্যে রয়েছেন প্রায় 8,000 ছাত্র। এদের সবাইকে বার করে আনার চেষ্টা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত, জানিয়েছেন এস জয়শঙ্কর। পাশাপাশি তিনি বলেছেন, এখনই ঢাকার ভারতীয় দূতাবাস নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি নেই। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ সকালে সর্বদলীয় বৈঠকে এমনটাই জানিয়েছেন এবং সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধীরাও। এদিকে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতির মধ্যেই প্রশ্ন যেটা উঠছে সেটা হলো, কে হবেন তাহলে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।